পাঁচ দশক ধরে বাস্তুহারার এই এলাকায় বাস করছেন ৬০ বছর বয়সী নজরুল ইসলাম। পৈতৃক ভিটা বলতে ৪৫০ বর্গফুটের এক চিলতে বাড়িকেই বোঝেন তার পরিবারের ৮ সদস্য। যেখানে দলিল নয়, একটি স্লিপই তার ভরসা। হাউজিং একটা স্লিপ দিয়ে খালি আমাদেরকে বুঝাইতেছে, তো আমাদেরকে সম্পূর্ণ কোনো ডকুমেন্টস আমাদেরকে দেয় নাই। হয়তো সে ১৫ টাকারও নেক্সট এই জায়গাটা বিক্রি করে দিতে পারে, এই আতঙ্কে আমরা আছি। নজরুল ইসলামের মতো একই গল্প খুলনার আরও ৭ শতাধিক পরিবারে। ১৯৭২ সালে ছিন্নমূল মানুষের পুনর্বাসনের জন্য মুজগুন্ডিতে বাস্তুহারা কলোনি তৈরি করে গৃহায়ন কর্তৃপক্ষ। পরবর্তীতে কলোনির ৮ একর জায়গায় বসবাসকারীদের স্থায়ী বরাদ্দের আশ্বাস দিয়ে দেয়া হয় একটি স্লিপ। তবে দীর্ঘ ৫২ বছরেও জমির স্থায়ী দলিল পাননি এখানকার ৭১৩ প্লটের বাসিন্দারা। আমাদের সাথে তাল বাহানা করতেছে এই জায়গাটা নিয়ে, যে কোনো মুহূর্তে আমরা একটা ভয়ে আছি যে কোন সময় আমাদের জায়গাটা নিয়ে যায়। এইটা আমরা এই ধরনের ভয়ে থাকতে চাই না। এখন যদি এটা রেজিস্ট্রি করে দিত তাহলে তো সবার জন্য ভালো হতো। আমরা গরিব মানুষ, এতগুলো মানুষ আমরা কোথায় যাব? এদিকে একই কলোনি এলাকায় পাশেই ২ একর জায়গায় বাস করছেন ছিন্নমূল আরও প্রায় ২০০ পরিবার। তবে ১৯৮৭ সালে গৃহায়ন কর্তৃপক্ষ এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিকরা। এতে একদিকে বাসিন্দারা আছেন উচ্ছেদ আতঙ্কে, অন্যদিকে প্লট মালিকরাও জায়গা বুঝে পাওয়া নিয়ে আছেন শঙ্কায়। এই যে মাঝে আমাদের মাইকিং করে গেছে, আমরা ৩ দিন ৪ দিন আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই। স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন সবই এখানে। আমরা যদি এখান থেকে আমাদের উচ্ছেদ করায়, আমরা তো নাগরিকত্ব হারাই ফেলাবো। হয় আমাদের বরাদ্দ দেবে, আর নালি আমাদের অন্য জায়গায় পুনর্বাসন করে আমাদের উচ্ছেদ করবে। আমাদেরকে উচ্ছেদ করার জন্য অবশ্যই আমাদের পুনর্বাসনের দরকার আছে, কারণ আমরা তো এই দেশের নাগরিক। আজ ৩০ বছর ধরে আমরা সে জমিটা বুঝে পাচ্ছি না। বারবার যখন তাদের দ্বারস্থ হই তখন আমাদেরকে তারা আশ্বস্ত করছেন, দিচ্ছেন, দিবেন। আমরা যাতে এই ৪২টি প্লট আমরা বুঝে পাইতে পারি, আমাদের ন্যায্য অধিকার যাতে আমরা পেতে পারি। তবে গৃহায়ন কর্তৃপক্ষ বলছে অস্থায়ী বরাদ্দপ্রাপ্তদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু হয়েছে, আর অবৈধ দখলদারদেরও দ্রুত উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দ্রুত প্লট বুঝিয়ে দেওয়া হবে। আমরা আশাবাদী জানুয়ারির 3rd উইকে অর্থাৎ শেষ সপ্তাহের দিকে আমরা পুনরায় একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করার চিন্তা ভাবনা করছি, এবং এটা উচ্ছেদ অভিযান সম্পূর্ণ আইনানুগভাবে বিধি মোতাবেক করা হবে। খুলনা বাস্তুহারা কলোনি এলাকায় মোট ৩৫ একর জায়গায় বর্তমানে প্রায় ৮,০০০ মানুষ বসবাস করেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।